আজ আমার ছেলে ইমদাদুল হক বাহার আজকে আমার সামনে লাশ অবস্থায়। তার এখনো বিবাহ হয়ে নাই, বয়স প্রায় 28-29 হবে। ছেলেটা আমি জানি, আপনারা জানেন, অত্যন্ত ভদ্র, অত্যন্ত সচ্ছল, কোনো মানুষের কথা হয়েছে না বলে আমার একই এবং বিশ্বাস। আমি আপনাদের খেদমতে আমার অনুরোধ, আমার ছেলে যদি তার কথার দ্বারা, তার ব্যবহার দ্বারা, তার আচরণ দ্বারা আপনাদের কারে কোনো কষ্ট দেয় বা অনুপস্থিত আপনাদের আপনজনদের যদি কোনো কষ্ট দেয়, দয়া করিয়া আমার ছেলেটারে মাফ করে দিবা। ওকে মাফ করে দিছে। আর মানুষ মাত্র লেনদেন হয়। আর আমার ছেলে, আমি সরকারি গাড়ি পেনশন আসলাম, আমারও যে পেনশন বানাই দিছে। এটা বিস্কুট আন্দামান তাবলা কিনছিয়া, আন্দামান তাবলা। এবার রমজানে এত এত পরিমাণ মেয়েটাই মিষ্টি ফল ফ্রুইট এত দিছে, মানে আখেরি করে দিছে। আগে তো নেবার বাপের করবার লাগি সব কিছু এই ব্যবস্থা করছে একেবারে, আইপিএস লাগে সব কিছু। আমরা মা বাপ আমরা যে খুব খুশি, আল্লাহ কাছে দোয়া করবা, আমরাও দোয়া করি আল্লাহ খুশি হইতা। আমার ছেলেটাকে যেন তার বিগত তার জীবন জিন্দেগানি জীবনে যত সব অপরাধ করছে, যত সব ত্রুটি করছে, আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ যেন আমার ছেলেটাকে, আমি গুনাহগার, 3 বার আমার আল্লাহ বাড়ি দিচ্ছেন। আমি সেই দাবি নিয়ে আমার মহান আল্লাহ পাকের দরবারে আপনাকে সাথে দিয়া আমি মহান পাক দরবারে আমি আরজ করি, আমি ভিক্ষা চাই। ও আল্লাহ মেহেরবান আল্লাহ, আমার ছেলেটাকে মাফ করে দিও, আমার ছেলেকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আমার ছেলেটাকে যখন কবরে রাখা হবে, যে চিন্তাগ্রস্ত করা হবে, চল যাবটা আল্লাহ সহজ করে দিও গো মৌলা। ও মেহেরবান মৌলা, আমার ছেলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিও গো মৌলা। ও মৌলা, তোমার হাবিবের জুতা মুবারকের দুবলে, তোমার হাবিবের আহলে বাইতের উসিলে, পাক পাঞ্জাতনের উসিলে, সাহাবাগণের উসিলে, শহীদানগণের উসিলে, সকল নবী রাসূলগণের উসিলে, সকল কৌতুদের উসিলে আল্লাহ আমার ছেলেরে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও, জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও, জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। সবাই বলেন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।